আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ তাআলার সেই বিরাট নিয়ামতের কথা, যা তিনি আমাদের উপর নাজিল করেছেন। একসময় তোমরা একে অপরের শত্রু ছিলে। তোমাদের অন্তরে ছিল হিংসা, বিদ্বেষ, গোত্রীয় অহংকার ও রক্তক্ষয়ী শত্রুতা। কিন্তু আল্লাহ তাআলা নিজ কুদরতে তোমাদের হৃদয়গুলোকে এক করে দিয়েছেন। তারই অনুগ্রহে, তারই দয়ার কারণে তোমরা শত্রু থেকে ভাইয়ে পরিণত হয়েছ। বাস্তবতা হল তোমরা তখন জাহান্নামের গহ্বরের একেবারে কিনারায় দাঁড়িয়েছিলে। সামান্য ধাক্কা লাগলেই তোমরা সেই আগুনের খাদে পড়ে যেতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেখান থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তার আয়াতগুলো তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলে ধরেন, যে না তোমরা সঠিক পথের হেদায়েত পাও। আমি আগেই বলেছি, উম্মাহ গঠনের প্রথম ধাপ হল মুসলমানদের ব্যক্তিগত চরিত্রকে তাকওয়ার ভিত্তিতে গড়ে তোলা এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ চর্চা নিশ্চিত করা। দ্বিতীয় ধাপ হল এই শক্ত চরিত্রের মানুষগুলোকে একত্রিত করা, তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করা, তাদেরকে একটি সুশৃঙ্খল দল, একটি সংগঠিত উম্মাহ, একটি একক কাঠামোয় রূপ দেয়া। হৃদয়গুলোকে জোড়া লাগানো, মানুষগুলোকে সিমেন্টের মতো শক্ত বন্ধনে আবদ্ধ করা, এটাই দ্বিতীয় স্তরের কাজ। এখন প্রশ্ন আসে, এই উম্মাহ, এই সংগঠিত দলটি কি কাজ করবে? এটিই তৃতীয় ও চূড়ান্ত এজেন্ডা। কুরআন আমাদের এখানে খুব স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে একটি দল গড়ে উঠবে, একটি সচেতন উম্মাহ গড়ে উঠবে। এখন তোমরা কেবল মুসলিম ব্যক্তি নও, তোমরা একটি সংগঠিত উম্মাহ, একটি শৃঙ্খলাবদ্ধ দল। এখন এই দলের দায়িত্ব কি? এই দায়িত্ব মূলত তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে কোনো চতুর্থ এজেন্ডার প্রয়োজন নেই। কুরআন তিনটি কাজই নির্ধারণ করে দিয়েছে। প্রথমত দাওয়াত ইলাল খাইর, অর্থাৎ মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় কল্যাণ কি? সবচেয়ে বড় খাইর হল এই কুরআন। এটি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুতরাং দাওয়াত ইলাল খাইর মানে দাওয়াত ইলাল কুরআন, মানুষকে কুরআনের দিকে ডাকো, কুরআন বুঝতে, কুরআন পড়তে, কুরআন মানতে এবং কুরআনের আলোকে জীবন গড়তে। দ্বিতীয় দায়িত্ব হল আমর বিল মারুফ, অর্থাৎ যা ভালো, যা ন্যায়, যা শরীয়তসম্মত তার আদেশ দেওয়া এবং সমাজে তা প্রতিষ্ঠা করা। তৃতীয় দায়িত্ব হল নাহি আনিল মুনকার, অর্থাৎ যা মন্দ, যা হারাম, যা আল্লাহ অপছন্দ করেন তা থেকে মানুষকে বিরত রাখা। আমি জোর দিয়ে বলছি, এই তিনটি কাজই একটি ইসলামী উম্মাহ বা ইসলামী আন্দোলনের পূর্ণ এজেন্ডা। এর বাইরে কোনো অতিরিক্ত কর্মসূচির প্রয়োজন নেই। এখানে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। উম্মাহর ঐক্য গঠনের জন্য আল্লাহ বলেছেন, তোমরা সবাই একসঙ্গে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই আল্লাহর রশি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, এই রশি হল কুরআন। এটি এমন এক শক্ত রশি যা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমি বলি, কুরআনের মাধ্যমেই প্রকৃত ঐক্য সম্ভব। কারণ কুরআন মানুষের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতাকে এক করে দেয়। যখন চিন্তা এক হয় তখন হৃদয় এক হয়। আর যখন হৃদয় এক হয় তখন উম্মাহ সত্যিকার অর্থেই ঐক্যবদ্ধ হয়। এই ঐক্যবদ্ধ দলটি আবার সেই তিনটি কাজই করবে: দাওয়াত ইলাল কুরআন, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। আর আল্লাহ স্পষ্ট করে বলেছেন, যারা এই তিনটি দায়িত্ব পালন করবে তারাই সফল হবে, তারাই দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে। এখানে আমি একটি হাদিসের কথা যোগ করতে চাই। নাহি আনিল মুনকার, মন্দ থেকে নিষেধ করা, এটি আবার তিনটি স্তরে বিভক্ত। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে সংকলিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ, কোনো হারাম বা কোনো শরীয়ত বিরোধী কাজ দেখে, তাহলে সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে। যদি তার সেই ক্ষমতা না থাকে, তবে সে যেন মুখ দিয়ে প্রতিবাদ করে। আর যদি সেটিও সম্ভব না হয়, তবে অন্তরে তা ঘৃণা করে, আর এটি ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। দেখুন, এখানেও ৩, আবার ৩, আবার ৩। কুরআনের ভাষা আমাদের শেখায় একটি পূর্ণ ইসলামী কর্মসূচি কতটা সুসংগঠিত ও স্পষ্ট হতে পারে। এরপর আল্লাহ আমাদের কঠোরভাবে সতর্ক করেছেন, তোমরা তাদের মতো হয় না, যারা স্পষ্ট নিদর্শন পাওয়ার পর নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গিয়েছিল। তাদের কাছে কিতাব ছিল, শরিয়াহ ছিল, স্পষ্ট হেদায়েত ছিল, কিন্তু তারা দলাদলি করেছে, ফিরকায় বিভক্ত হয়েছে। ফলাফল ছিল ভয়ঙ্কর শাস্তি। কিয়ামতের দিনে কিছু চেহারা উজ্জ্বল হবে, আর কিছু চেহারা হবে কালো। যাদের চেহারা কালো হবে, তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরে ফিরে গিয়েছিলে? এখন তোমরা তোমাদের কুফরের শাস্তি আস্বাদন করো। আর যাদের চেহারা উজ্জ্বল হবে, তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে চিরকাল। আমি শেষ করে বলছি, এই আয়াতগুলো সত্যের সঙ্গে উদ্দেশ্যপূর্ণভাবে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কখনোই সৃষ্টিজগতের ওপর জুলুম করতে চান না। আসমান ও জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর। আর শেষ পর্যন্ত সবকিছুর হিসাব তার কাছেই ফিরে যাবে। হে মুসলমানগণ, তোমরাই সেই সর্বোত্তম উম্মাহ, যাকে সমগ্র মানবজাতির জন্য উত্থিত করা হয়েছে। যেমন সূরা আল বাকারায় বলা হয়েছে, আমি তোমাদের মধ্যপন্থী উম্মাহ বানিয়েছি, যেন তোমরা মানবজাতির ওপর সাক্ষী হও। এই উম্মাহ গঠনের উদ্দেশ্য একটাই, সমগ্র মানবতার সামনে আল্লাহর সত্যকে সাক্ষ্য হিসেবে দাঁড় করানো। আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের পরিচয়, এটিই আমাদের দায়িত্ব, এটিই আমাদের মিশন। আমি বলছি, যদি তোমরা কোনো আঞ্জুমান, কোনো সংগঠন, কোনো সমাজ বা একটি বড় উম্মাহ প্রতিষ্ঠা করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে কালো অক্ষরে সাদা কাগজে স্পষ্টভাবে লিখে রাখতে হবে, এই সংগঠনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি। কেন এই বড় আঞ্জুমান, কেন এই সমাজ, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বিশাল উম্মাহ প্রতিষ্ঠিত হল, এর পেছনের উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি? এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর ছাড়া কোনো সংগঠন টেকসই হতে পারে না। অন্য কথায় বললে, এটাই হল সেই মৌলিক বিষয়, যা না থাকলে কোনো উম্মাহ তার দায়িত্ব বুঝতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, এখন তোমরাই সেই শ্রেষ্ঠ উম্মাহ, যাকে মানবজাতির জন্য সৃষ্টি করা হয়েছে, মানবজাতির কল্যাণের জন্য উত্থিত করা হয়েছে। তোমরা এই মর্যাদার জন্য যোগ্য প্রমাণিত হয়েছ। কিন্তু এই শ্রেষ্ঠ উম্মাহ হওয়া মানে কি? এর অর্থ হল, অন্যান্য মানুষ শুধু নিজেদের জন্য বাঁচে, নিজেদের জাতির জন্য বাঁচে, নিজেদের দেশের জন্য বাঁচে। কিন্তু তোমাদের বাঁচতে হবে সমগ্র মানবজাতির জন্য। তোমাদের জীবন হবে পুরো মানবতার কল্যাণে উৎসর্গিত। তোমাদের দায়িত্ব হল, আল্লাহর বার্তা সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দেওয়া, মানুষকে আখিরাতের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আমি স্পষ্ট করে বলছি, এই মিশনের জন্যই তোমাদের জীবন। তোমাদের বাঁচতে হবে অন্যদের জন্য। সাধারণ মানুষ নিজের স্বার্থে বাঁচে, নিজের কল্যাণের জন্য কাজ করে। কিন্তু তোমাদের কাজ হল মানবতার জন্য কাজ করা, মানবতার জন্য বাঁচা এবং প্রয়োজনে মানবতার কল্যাণের জন্য জীবন দেওয়া, যেন মানুষ আল্লাহর গজব থেকে রক্ষা পায়। এই দায়িত্ব পালনের জন্য তোমাদের করতে হবে ৩টি কাজ। প্রথমত, যা ভালো, যা সঠিক, যা ন্যায়সঙ্গত, তা সমাজে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত, যা ভুল, যা অন্যায়, যা জুলুম, তা থেকে মানুষকে বিরত রাখতে হবে। তৃতীয়ত, আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখতে হবে, তার উপর ভরসা করতে হবে, তার উপর তাওয়াক্কুল করতে হবে এবং তার সাহায্যের উপর আস্থা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি আহলে কিতাব ও ঈমান আনত, তবে সেটাই তাদের জন্য সবচেয়ে ভালো হতো।
তাহলে তারা কিয়ামতের দিন নিজেদের রক্ষা করতে পারত। তাদের মধ্যে অল্প কিছু মানুষ আছে যারা ঈমান এনেছে, কেউ কেউ ইসলামও গ্রহণ করেছে। আরও কিছু মানুষ আছে যাদের মধ্যে ঈমান আনার সম্ভাবনা ছিল বা আছে। কিন্তু বাস্তবতা হল, তাদের অধিকাংশই বিদ্রোহী, অবাধ্য এবং সীমালঙ্ঘনকারী। হে মুসলমানরা, আমি তোমাদের বলছি, তাদের ভয় পেও না। তারা তোমাদের বড় কোনো ক্ষতি করতে পারবে না। বড়জোর সাময়িক, তুচ্ছ কিছু কষ্ট দিতে পারবে। আর যদি তারা যুদ্ধের ময়দানে তোমাদের মুখোমুখি হয়, তবে তারা অবশ্যই পিঠ দেখিয়ে পালাবে। তারপর তারা কোথাও থেকে কোনো সাহায্য পাবে না। আমি এখানে স্মরণ করিয়ে দিতে চাই, এই আয়াতটি আমরা আগেও পড়েছি সূরা আল বাকারায়। সেখানে সপ্তম রুকুর শেষ দিকে এটি এসেছে, সামান্য শব্দগত পার্থক্য ছাড়া। একই বিষয়ে একই শিক্ষা এখানে আবার পুনরাবৃত্তি করা হয়েছে। অপমান ও লাঞ্ছনা তাদের উপর চেপে বসেছে, যেখানেই তারা থাকবে সেখানেই। তবে এখানে একটি ব্যতিক্রমের কথা বলা হয়েছে। যদি তারা আল্লাহর সঙ্গে কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়, অথবা অন্য কোনো জাতির সঙ্গে চুক্তির অধীনে থাকে, তাহলে সাময়িকভাবে তারা নিরাপত্তা পেতে পারে। আজকের বাস্তবতাও তাই। তারা খ্রিস্টান বিশ্বের ছত্রচ্ছায়ায় বসবাস করছে। নিজেরা টিকতে অক্ষম। পুরো খ্রিস্টান বিশ্বের সহায়তা ছাড়া তারা টিকে থাকতে পারত না। কিন্তু বাস্তবতা হল, আজ তারা উল্টো খ্রিস্টান বিশ্বকে প্রভাবিত করছে। যদিও এটি একটি সাময়িক অবস্থা। খুব শিগগিরই পরিস্থিতি পাল্টে যাবে। বর্তমানে তারা খ্রিস্টান বিশ্বের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করছে। এক সময় তারা অ্যাংলোস্যাক্সন প্রোটেস্ট্যান্টদের ব্যবহার করেছে নিজেদের হাতিয়ার হিসেবে। এখন তারা ক্যাথলিক বিশ্বকেও প্রভাবিত করেছে। তোমরা জানো, পোপ একটি ঘোষণার মাধ্যমে ঈসা আলাইহিসসালাম কে ক্রুশবিদ্ধ করার দায় থেকে তাদের অব্যাহতি দিয়েছে। ভ্যাটিকান এখন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং সেখানে কূটনৈতিক মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাগুলো আমাদের সামনে ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেগুলো দ্রুত বাস্তব রূপ নিচ্ছে। বর্তমানে তারা খ্রিস্টান বিশ্বের আশ্রয় ও পৃষ্ঠপোষকতায় আছে। কিন্তু আল্লাহর গজব তাদের উপর নেমে এসেছে। দুর্বলতা ও লাঞ্ছনা তাদের ভাগ্যে পরিণত হয়েছে। কারণ তারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে, আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে এবং আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। তবে আল্লাহ তাআলা আমাদের ন্যায় বিচার শেখান। তিনি বলেন, তারা সবাই একরকম নয়। আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে যারা রাতের বেলায় আল্লাহর আয়াত তিলাওয়াত করে সিজদায় লিপ্ত থাকে। যেমন মুসলিম উম্মাহর মধ্যেও কিছু অত্যন্ত পরহেজগার মানুষ আছে। কিন্তু কোনো উম্মাহর মূল্যায়ন হয় তার সংখ্যাগরিষ্ঠ অংশের অবস্থার ওপর। সে সময়েও তাই ছিল, আজও তাই। এইসব লোকেরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, ভালো কাজের আদেশ দেয়, মন্দ থেকে নিষেধ করে এবং নেক কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। তারা আল্লাহবিরুদের অন্তর্ভুক্ত। তারা যে নেক কাজই করুক না কেন, তার প্রতিদান থেকে তারা বঞ্চিত হবে না। আল্লাহ ভালো করেই জানেন কারা সত্যিকার অর্থে মুত্তাকি। অন্যদিকে যারা কুফর অবলম্বন করেছে, তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততিও আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষা করতে পারবে না। তারা জাহান্নামের অধিবাসী এবং সেখানে চিরকাল থাকবে। আল্লাহ একটি দৃষ্টান্ত দিয়েছেন। তারা দুনিয়াতে যা ব্যয় করে, তা এমন এক শীতল ঝড়ের মতো, যা কোনো জাতির ফসলের উপর আঘাত হানে এবং সব ধ্বংস করে দেয়। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আমি এখানে বলি, কুফর অবস্থায় করা দান খয়রাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, যদি না তার সঙ্গে ঈমান ও আন্তরিকতা থাকে। কেউ ভাবতে পারে, তার অনেক ভালো কাজ আছে, কিন্তু কিয়ামতের দিন সে দেখবে,
সব উড়ে গেছে, যেন ঝড়ে ফসল নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ তাদের সম্পদ ব্যয় করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ রোধ করার জন্য। মুমিনরা ব্যয় করেছে আল্লাহর পথে, আর তারা ব্যয় করেছে কুফরের পথে। সবশেষে আল্লাহ মুমিনদের সতর্ক করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ছাড়া অন্যদের ঘনিষ্ঠ বন্ধু বানিও না। তারা তোমাদের ক্ষতি করতে কখনো পিছপা হয় না। তোমাদের কষ্টে তারা আনন্দ পায়। তাদের মুখের কথাতেই শত্রুতা প্রকাশ পায়। আর তাদের অন্তরে যে বিদ্বেষ লুকানো আছে তা আরও ভয়ঙ্কর। যা তোমরা দেখছ তা বরফখণ্ডের চূড়া মাত্র। আসল শত্রুতা লুকিয়ে আছে তাদের হৃদয়ের গভীরে। হে মুসলমানরা, এই হল বাস্তবতা। এই বাস্তবতা বুঝেই আমাদের দায়িত্ব নির্ধারণ করতে হবে, আমাদের পথ ঠিক করতে হবে এবং আমাদের মিশন পূরণ করতে হবে।